বার করা হয়। এই দেখো গাইস, তো ফটো এইভাবে করে রেডি করে রেখেছি, কাল সকালে নিয়ে যাবে। আর খামটা, হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজ সকালে উঠে তো পড়তে যাওয়ার কথা ছিল, তো পড়তে যাইনি, ডাইরেক্ট জিমে চলে গিয়েছিলাম সকালে উঠেই। তো এখন বাজে ঘড়ির টাইম 10:30। তো আমি জিম থেকে চলে এসেছি 8টার দিকে। তো আজ স্কুল যাওয়া হয়েছিল, তো যাইনি কারণ স্কুল ছুটি বলছে সবাই, তো কনফিউজ হয়ে স্কুল যাইনি। আর আজকের সব মানে মাদ্রাসার ছেলেরা, সব বাচ্চারা মানে এখানে সব খেলছে ঈদগায়, আর তারা সব ঘুড়ি ওড়াচ্ছে। তো ঘুড়ি এখন সিজন, তো এরা ঘুড়ি ওড়াচ্ছে। তো আমরা একদিন উড়াবো দেখি। তো আমার উড়ানোর শখ আছে, কিন্তু ক্যামেরা ধরার নেই বলে, তো সেই কারণে আমার ভাইকে বললে তো সে কথা শুনবে না, ক্যামেরা তার সামনে লজ্জা লাগে, তো সেই কারণে সে ক্যামেরা ফ্যামেরা করতে চায় না। তো আমি সেটা আর বলি নাও। তো এখন আমি কিছু খাবো, মানে খেয়েছি সবে, ছোলা মোলা খেয়েছি। তো ছোলা, তো বাদাম খেয়েছি। এবারে কিছু একটু হালকা হালকা ভারী কিছু খাবো, ভাত বা কিছু খেয়ে নেবো, দিয়ে একটু বাইরের দিকে যাবো। তো এখন সবে জেরক্স করছিলাম, করতে করতে মেশিনটা বন্ধ হয়ে গিয়েছিলো গাইস। তো ফের ঠিকঠাক মানে ইলেকট্রিক যায়নি, মেশিনে কিছু একটা ডিস্টার্ব হয়ে গিয়েছিলো, মানে ওই ওয়্যারটা যে কানেক্টারটা না, ওখানে কিছু একটা হয়েছিল। তো সেই কারণে ফের হালকা প্রেস করতে ফের চালু হয়ে গিয়েছিলো। তো ভেবেছিলাম খারাপ হয়ে গিয়েছে গাইস, তো খারাপ হয়ে গেলেই তো আমার বন্ধু, তো এই কারণে মানে একটু দেখি, তো দেখলাম সেরে গেছে। তো কিছু মানে হালকা, এটা হালকা হয়েছিল বলে মনে হয় খুলে গিয়েছিল, কিছু একটা হবে। তো যাই করা হোক, তো এখন আমি কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাইরে যাবো। তো বাইরে দিয়ে এসে দেখা হবে। আর সব ঘুড়ি উড়াচ্ছে দেখতে পাচ্ছ গাইস, বাচ্চারা। তো ঘুড়িটা কোথায়, ঘুড়িটা রেখে দেখাচ্ছে এখানে, ছাড়া দেখতে হবে ঘুড়িটা। তো ঘুড়িটার কোথায় দেখতে পাচ্ছি না উপরে, কিন্তু ঘুড়ির এটা রিপ্লেসটা এখানে পড়ছে। তো যাই বলে আমি তো খেয়ে নিই, খেয়ে নিই তারপরে। তো গাইস এখন বাইরে থেকে গেম খেলে চলে এসেছি। তো এখন চান করবো, লাঞ্চ করবো। তো আকাশে সব পায়রা উঠছে দেখতে পাচ্ছ কাদের, তো এখানেই উঠছে, এখানেই কারুরদের পায়রা হবে হয়তো। তো আর এখন গেম খেলতে দোকানে গিয়েছিল, ফের দোকান দিয়ে সেই গেম খেলা শুরু। তো দেখো গাইস কি করছে পায়রাগুলো। তো এখন আমি একটু ফোন দেখবো, দেখে আমার চান করে লাঞ্চ করে একটু রেস্ট নেব, বিকালে উঠে বাইরে দিকে যাবো। আর কিছুই তো নেই, বাইরের দিকে যাবো। তো ততক্ষণ ফোন সাজে বসে মানে একটু ফোন দেখে নিই, তারপরে চান করে এসে লাঞ্চ করে নেবো। চান করে লাঞ্চ করার পরে দেখা হচ্ছে। পায়রাগুলো অনেকক্ষণ ধরে উঠছে গাইস, নাম নাম চাই না কোথায় কাটাচ্ছে, সেই দূরে কোথায় চলে গেলে ফের আসছে এদিকে। আমি লাঞ্চ কমপ্লিট করে নিয়ে মানে আজকে ঘুমাইনি, কারণ আমার ফটো অনেকগুলো বার করতে হয়েছে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে। তো অনেকের আজ বার করেছি। তো দেখতে পাচ্ছি এইগুলো সব ফটো আছে। তো 1 2 3 4 5 6 6জনের 6টা করে তো ফটো এডিট করে আর বার করেছিলাম। এইগুলোকে সেখানে করতে মানে দেরি হয়ে গেছে, তো করে একদম রেডি করে তো কেটে কাটে একদম সাইজে পুড়ে দিয়েছে। আমার বাজে ঘড়ির টাইম 4টে 4:30টার মতো। তো তো সেই কারণে ঘুমানো হয়নি, তো জুড়ে আসছে তো ঘুমের জন্য। তো আজ আর ঘুমানো, সব বাচ্চারা বাইরে খেলছে দেখতে পাচ্ছি গাইস। তো বাচ্চারা সব বল খেলছে, আর আকাশে তো মেঘলা হয়ে আছে, দেখো গাইস মেঘ হয়ে আছে। আর কত ছোট মানুষ দেখো গাইস, অনেক ছোট। তো এখন আমি একটু কিছু খাবো, তো খেতে পাচ্ছি, তো ভাত খেয়েছিলাম, তো ফের খেতে পাচ্ছে। এখন কিছু খাবো, খেয়ে তারপরে ফোনটা চার্জে বসাবো, ফোন চার্জ নেই। তো
তো একবার ছাদ দিয়ে ঘুরে আসছি। সারাদিন তো ঘরে বসে আছি, ভালো লাগে না, তো ছাদ দিয়ে একটু ঘুরে আসলে মাইন্ড ফ্রি হবে। ছাদে চলে এসেছি, ছাদ চলে এসছে এখন। এখানে মুরগিরা মারপিট করছে। তো আমি একটু ছাদে হাঁটাহাঁটি করে নেবো, তারপরে তো তখন ছাদে হাঁটাহাঁটি করে। তো আজকে ওখানে বলেছিলাম, তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ভাবলি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ঘড়ি 8টা, তো আর বাইরে যাবো না, তখন ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো। তো চোখে ঘুম হয় না। জেরক্স মনে গিয়ে করতে এসেছিল, পড়েছে। আমার ফোনের চার্জারটা অবস্থা দেখতে হচ্ছে গাইস, তো বসিয়ে দিলাম। তো এখন আমি একটু ফোন দেখে তারপরে বাজে ডিনার কমপ্লিট করবো। বাইরে অন্তত না একটু ফোন দেখে তারপরে ফোন দেখা হয়ে গেছে, তো এবার ডিনার করবো। তো মা ডিনারের জন্য ভাত সব মানে রেডি করতে গেছে, তো আব্বা এবারে চলে আসবে, তো বাজে 9:30। তো এবার চলে আসার কথা, তো সেখানে মা ভাত তৈরি করছে। আর আমি এখন আমার বিছানাটা একটু ঠিক করে নেবো নিয়ে, আর এখানে চাটাই ফাটাই বিছিয়ে তো পানি ফানি ঢেলে রেডি করে নেবো, মানে করে নিয়ে তারপরে মায়ের কাছ থেকে সব নিয়ে এসে তো খেয়ে নেবো। তো ততক্ষণ খেয়ে নিয়ে তারপর খেয়ে উঠে দেখা হচ্ছে। আর সেই ঘরে ফোন দেখছে, আমি এখানে এগুলো ঠিকঠাক করছি, তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। আমার এখন ডিনার কমপ্লিট, তো আমার এখন বলি অনেকক্ষণ আগেই ডিনার কমপ্লিট, এখন বাজে ঘড়িটা 11:30। তো কারণ আমি কাজ করছিলাম কিছু, তো ফের এখন এই ফটো করলাম, 10-12 জনের ফটো করলাম, আর প্রিন্ট বার করলাম। তো এটা এনআরসির জন্য সবাই করছে, তো সেখানে চাপ প্রচুর বাড়িতে, আর সেগুলো ভিডিও করতে আমার খুব অসুবিধা হচ্ছিল কাজ করে। তো কারণ প্রচুর লোক কাজ করে হাতে রাত 12টা বাজতে যায়, এখনো জেগে আমাকে সব করতে হচ্ছিল। আর এ ঘুমিয়ে পড়েছে কখন, তো আমি জেগে করছিলাম, তো অনেক রাত হয়ে গিয়েছে। তো সব কাজ কমপ্লিট, তো এখন শোবো, শুয়ে রেডি করবো। কাজের ভিডিওটা বেশি বড় হবে না, কিছু বড় হবে না, তো তাও চেষ্টা করবো 7 মিনিট অন্তত করার। 7 মিনিট হয়নি মনে হয়, তো কী করা যাবে। তো এখন আমাকে শুতেই হবে, খুব অতিরিক্ত ঘুম পাচ্ছে, কারণ ও মেহনত হয়ে গেছে, সেগুলো তাড়াতাড়ি এডিট করে আমাকে করতে হবে। আর এই পাউডারটা কি এখানে সব ফেলে দিয়েছে গাইস, তো দেখতে পাচ্ছি পাউডার এখানে কি ফেলেছে, ভর্তি পড়ে আছে নিচে। দেখো কত ফটো কেটেছি, কাগজ কত এখানে সব ফেলেছে। আবার কিরকম ফটোগুলো করেছি দেখাচ্ছি গাইস, তারপর খাম থেকে বার করে খামে ঢুকিয়ে দিয়েছি, তো খাম দেখতে পাচ্ছে গাইস, তার দেখাচ্ছি খাম। তো একটা বার করি, একটা বার করা হয়, এ দেখো গাইস। তো ফটো এই জায়গায় করে রেডি করে রেখেছি, কাল সকালে নিয়ে যাবে। আর খামটা হাড়িতে তৈরি করে, দেখো খাতার কাগজকে পিন মেরে খাম বানিয়ে নিয়েছি। তো যাই পরে হোক, এখন অনেক রাত হয়ে গেছে, বেশি ইয়ে করা যাবে না, তো ঘুমিয়ে পড়বো। তাই দেখার মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।